চলুন আজ এমন একটা গল্পে ডুব দেয়া যাক যেখানে এক ভয়ঙ্কর বন্যার সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, শুধু ঘরবাড়ি নয়, মানুষের মনের জোর পর্যন্ত। আর এই ধ্বংসের মধ্যে থেকেই আমরা দেখব কি করে জন্ম নেয় একজন সত্যিকারের হিরো। গল্পটা শুরুই হচ্ছে একটা আর্তনাদ দিয়ে, একটা গোটা গ্রাম ধ্বংসের মুখে দাঁড়িয়ে, যেখানে বন্যার জল মানুষের শেষ সম্বল মানে আশাটুকুও কেড়ে নিচ্ছে। তো প্রথমে আমরা দেখব বন্যার সেই ভয়াল রূপটা, কিভাবে তার অপ্রতিরোধ্য শক্তি একটা গোটা গ্রামকে পুরোপুরি অসহায় করে তুলেছিল আর ছড়িয়ে দিয়েছিল চরম হতাশা। এটা কিন্তু সাধারণ কোনো ঝড় বৃষ্টি না, এটা একটা মহাবিপর্যয় যা গ্রামের স্বাভাবিক জীবনযাত্রাকে একেবারে ওলটপালট করে দিয়েছে আর প্রত্যেকটা মানুষকে করে তুলেছে একা আর অসহায়। জানেন, এই ধরনের সংকট শুধু বাড়িঘর বা জিনিসপত্রই নষ্ট করে না, এটা আসলে একটা কঠিন পরীক্ষার মতো যা দুর্যোগের মধ্যে আটকে পড়া মানুষগুলোর আসল রূপটা বের করে আনে। আমাদের গল্পের নায়ক হারান তার নিজের ঘরটা যখন ভেঙে পড়ল, সে আশ্রয়ের জন্য কার কাছে যাবে? অবশ্যই নিজের ভাইয়ের কাছে। কিন্তু ভাবুন তো একবার, ঠিক যখন সবচেয়ে বেশি দরকার তখনই তার নিজের ভাই এক মামুলি অজুহাত দিয়ে তাকে ফিরিয়ে দিল। শুধু ভাই না, গ্রামের মহাজনও তার আসল চেহারাটা দেখালো। হারান সারাদিন খেটে খুঁটে কাজ করার পর মহাজন তার পারিশ্রমিক দিতে অস্বীকার করে বসল। কতটা হৃদয়হীন হলে এমনটা করা যায়, তাই না? কিন্তু এখানে হারানের সাথে অন্যদের তফাত, এত বঞ্চনা, এত প্রত্যাখ্যানের পরেও সে কিন্তু হতাশায় ভেঙে পড়েনি, বরং তার অটল মনোবলটাই তার আসল পরিচয় হয়ে ওঠে। সে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকেনি, যা কিছু হাতের কাছে পেয়েছে তাই দিয়েই পরিবারের জন্য নতুন একটা আশ্রয় তৈরি করতে লেগে পড়েছে। কোনো জাদুমন্ত্রের জন্য অপেক্ষা না করে সে নিজের বুদ্ধি আর পরিশ্রমের প্রমাণ দিয়েছে। তার মহৎ মনের আরেকটা পরীক্ষা হয় ঠিক এরপরেই, যখন সে দেখে যে সেই পাষাণ মহাজন একটা সাপের কবলে পড়েছে। হারান কিন্তু এক মুহূর্ত ভাবেনি, কোনো প্রতিদানের আশা না করেই সে তাকে বাঁচায়। এটাই তো আসল মনুষ্যত্ব। আচ্ছা, যখন চারিদিকে শুধু নিরাশা আর অনাহার, ঠিক সেই সময়েই গল্পটা একটা অবিশ্বাস্য জাদুকরী মোড় নেয়। হঠাৎ করে কোত্থেকে কি হয়ে গেল যে বন্যা সবকিছু ধ্বংস করছিল, সেই বন্যার জলেই ভেসে এলো বিশাল এক ইলিশ মাছের ঝাঁক, যেন দুর্যোগের মধ্যেই এক অপ্রত্যাশিত আশীর্বাদ। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। মাছের ঝাঁকের মধ্যে হারান খুঁজে পায় একটা অদ্ভুত উজ্জ্বল ঝিনুক, আর সেই ঝিনুকের ভেতর থেকে বেরিয়ে আসে এক পরী, যাকে হারান অজান্তেই মুক্ত করেছে, আর পরীও তাকে এর প্রতিদান দিতে চায়। পরীটি হারানের মহৎ মনটা ঠিকই পড়তে পেরেছিল, তাই সে তাকে শুধু নিজে বাঁচার জন্য নয়, বরং অন্যকে বাঁচানোর জন্য উপহার দিল। একটা জাদুর হাড়ি যা থেকে কখনো চাল ভুরাবে না, আর একটা নৌকা এই বন্যার জলে অন্যদের কাছে পৌঁছানোর জন্য। আর এই উপহারটাই গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এখানে হারানকে এমন একটা সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় যা তার আসল পরিচয় তুলে ধরবে। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা অনেক গভীর। যে মানুষটা এতদিন শুধু খিদে কি তাই জেনে এসেছে, সে যখন অফুরন্ত খাবার হাতে পায় তখন সে কি করবে? সবটা নিজের জন্য রেখে দেবে, নাকি আরও বড় কিছু ভাববে? হারান কিন্তু এক মুহূর্ত দ্বিধা করেনি। তার মাথায় নিজের পরিবারের আগে পুরো গ্রামের অভুক্ত মানুষগুলোর কথা এসেছে। তার প্রথম চিন্তাটাই ছিল সবার সাথে ভাগ করে নেওয়ার। এরপর আর দেরি নয়, সে আর তার পরিবার মিলে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ল। নিজেদের এই সৌভাগ্যকে তারা এক মুহূর্তের মধ্যে পুরো গ্রামের রান্নাঘরে পরিণত করল। আর এখানেই আমরা পরিষ্কার বুঝতে পারি, এই বন্যার আসল ফল ধ্বংস নয়, বরং এই জলের স্রোতেই জন্ম হয়েছে একজন সত্যিকারের নায়কের। হারান সবার আগে খাবার নিয়ে কার কাছে গিয়েছিল জানেন? তার সেই ভাইয়ের কাছে, যে তাকে ফিলিয়ে দিয়েছিল। ভাইয়ের লজ্জা সেদিন কৃতজ্ঞতার কাছে হেরে গিয়েছিল। এরপর সে নৌকায় খাবার নিয়ে বেরিয়ে পড়ে সারা গ্রাম, সেই সব প্রতিবেশীদের কাছে পৌঁছায় যারা বাঁচার সব আশা প্রায় ছেড়েই দিয়েছিল। হারানের এই নিঃস্বার্থ কাজ দেখে সেই কঠোর মনের মহাজনেরও মন গলে যায়। সেও হারানের এই মহৎ হৃদয়ের কাছে হার মানতে বাধ্য হয়। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? ওই জাদুর হাঁড়িটা তো ছিল শুধু একটা উপলক্ষ, একটা টুল বলতে পারেন। সত্যি বলতে গ্রামটাকে বাঁচিয়েছিল হারানের অটুট মনুষ্যত্ব আর তার দয়া। দেখুন, গল্পটা কিন্তু কোনো ঘটনার বিবরণ দিয়ে শেষ হচ্ছে না, শেষ হচ্ছে তার মেয়ের এই কথাগুলো দিয়ে, যা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের বীরত্ব আসলে কি। প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করাই তো আসল হিরোইজম।